কুষ্টিয়ায় দোকানে দোকানে ঘুরেও মিলছে না বাংলা সার, কোথাও পাওয়া গেলেও বিক্রি হচ্ছে বেশি দামে। ভুক্তভোগীর অভিযোগ, বিক্রেতারা সংকটের অজুহাতে বেশি দাম হাঁকছেন। বিক্রেতাদের দাবি, গত কয়েক মাস ধরেই চাহিদা মতো মিলছে না সার। এমন পরিস্থিতিতে বিকল্প সার ব্যবহারের পরামর্শ কৃষি কর্মকর্তাদের। গত কয়েকদিন ধরে কুষ্টিয়ায় ফসফেট, ড্যাপ সহ বিভিন্ন ধরনের বাংলা সারের সংকট দেখা দিয়েছে। এতে ফসলের উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষক। ভুক্তভোগীদের অভিযোগ, দোকানে দোকানে ঘুরেও প্রয়োজনীয় সার মিলছে না। কোথাও মিললেও সংকটের অজুহাতেই বিক্রি হচ্ছে বস্তায় 200 থেকে 300 টাকা বেশি দামে। সারের যে দাম, আর সার তো আমরা পাইনি ঠিক মতন। অন্য বছরের সাহেবের বেশি, মেলা বেশি, মানে বস্তার পর 300-400 টাকার বেশি। 1100-1200 টাকা বস্তা, সেই সার এখন 1400 থেকে 1550 টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি, গত কয়েক মাস ধরে চাহিদা মতো সার পাচ্ছেন না। আমাদের বরাদ্দ দিতে হবে বিসিআইসির, তারপরে আমরা মালটা পাবো। তারা বলছে ভাই মাল নেই, আমার দোকানে এসে কি আমি বলি ভাই মাল নেই, কি করার। পরিস্থিতি সামাল দিতে বিকল্প সার ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি কর্মকর্তারা। মাস যাবত এই সারটার বরাদ্দ নাই এবং কৃষকের কাছে এই বাংলা ডিএপি বা বাংলা টিএসপি সারটা অতি প্রিয় একটি সার। তারা ওইটা ফ্যাসিনেশন বাদ দিয়ে যে কোনো যে আমাদের টিএসপি সারগুলো রয়েছে আমদানি করা, সেই সারগুলো তারা ব্যবহার করতে পারে। জেলায় এই মৌসুমে 1,25,000 হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে এবার কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, সার সংকটের মূলত কারণ কি? কোনো ধরনের কারসাজি রয়েছে কি এখানে? হ্যাঁ, আসলে কারসাজির বিষয়ে যদি বলেন তাহলে বলবো যে আমরা কৃষকের সাথে কথা বলেছি কৃষি কর্মকর্তাদের সাথে, এবং বিসিআইসির যারা ডিলার আছে তাদের সাথে কথা বলেছি। বিসিআইসির ডিলারদের অভিযোগ যে গত কয়েক মাস ধরে কিন্তু তারা তাদের যে পর্যাপ্ত চাহিদা, সেই চাহিদা অনুযায়ী যে সার, সেই সার কিন্তু কর্তৃপক্ষ তাদেরকে সরবরাহ করছে না, যার কারণে কিন্তু বাজারে কিছুটা সংকট দেখা দিয়েছে। আরেকটি কথা বলে রাখি, সেটি হলো যে কুষ্টিয়ার যে 6টি উপজেলা, এই 6টি উপজেলার কুষ্টিয়ার কুমারখালী সদর, কুষ্টিয়া সদর এবং খোকসা সহ এর একটি বড় অংশ, এবং বাকি 3 যে উপজেলা, এই 3টি উপজেলায় কিন্তু খুব অধিকাংশ জমিতে কিন্তু এখন তামাকের চাষ হয়। এবং আপনারা জানেন যে বহুজাতিক যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো কিন্তু চাষিদের সহায়তা করে থাকে নগদ টাকা দিয়ে, এবং সেই টাকা দিয়েই কিন্তু চাষিরা এই সংকটের কারণে অতিরিক্ত সার কিনে মজুত করে রাখছে তাদের সংকটকালীন সময় কাজে লাগানোর জন্য। এটাও কিন্তু একটা কারণ। আর আরেকটা কারণ হলো চাহিদা মতো সার কিন্তু বাজারে নেই, যার কারণে কিন্তু সাধারণ যে চাষি, আপনি জানেন যে এখন হলো ভুট্টা, গম এবং সরিষা সহ আরো কিছু ফসল এখন মাঠে উৎপাদন হবে বা চাষাবাদ শুরু হবে। এই সময় কিন্তু সারের চাপটাও কিন্তু বেশি থাকে, যার কারণে কিন্তু এই সারের সংকট বাজারে দেখা দিচ্ছে। আর এই সংকটকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, তারাও কিন্তু যাদের কাছে সার মজুদ থাকে, তারা কিন্তু এই সুযোগটা নিচ্ছে। তারা প্রতি বস্তা সারে কৃষকদের ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বিভিন্ন অজুহাতে এই দামটা বেশি নিচ্ছে। প্রায় 200 থেকে 300 টাকা বস্তা প্রতি তারা বেশি নিয়ে কিন্তু এই সার বিক্রি করছে। তো এই বিষয়ে আমরা কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে এটা সাময়িক সমস্যা, এবং এই সমস্যা কিন্তু অতি দ্রুত কেটে যাবে, এবং তারা এই সমস্যা মোকাবেলা করে কৃষকরা কিভাবে চাষাবাদ করবে সে বিষয়ে কিন্তু তারা কৃষকদের পরামর্শ দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা যারা অভিযুক্ত ডিলার আর কি, যারা এইসব ডিলারদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু একটাই অজুহাত দিচ্ছে যে তাদের এই পর্যাপ্ত যে সার, সেই সার কিন্তু তারা চাহিদা মতো পাচ্ছে না, বিধায় এই সংকট তৈরি হয়েছে, এবং এই সংকট তৈরি হওয়ার কারণেই কিন্তু কৃষকরা সার পাচ্ছে না। তবে আসলে মূলত কথা এটাই যে সামনে যে মৌসুম, এই মৌসুমে কিন্তু সামনে বড় মৌসুম আসছে। এই বড় মৌসুমের শুরুর আগে কিন্তু কৃষকরা যাতে সার অ্যাভেলেবেল পায়, সেই ব্যাপারে কিন্তু সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করেছে। তো কুষ্টিয়া থেকে সার সংকট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। সার সংকট নিয়ে কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিলন উল্লাহ।